খুব কষ্টদায়ক ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। শেষ পর্যন্ত শুনুন, তারপর আপনাদের মতামত জানাবেন। আমার মায়ের হঠাৎ করে হাত ভেঙে যায়। তো আমাদের পাশাপাশি হাসপাতাল রয়েছে, সুপার স্পেশালিটি হাসপাতাল, এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল। তো সেখানে হাড়ের ডাক্তার, মানে খুব নামকরা ডাক্তারবাবু। তো তার কাছে দেখানো হলো। তিনি বললেন যে এটা ইমার্জেন্সিতে মানে ভর্তি করতে হবে, অপারেশন করতেই হবে, না হলে নয়, যত মানে তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে। তো ঠিক আছে, একদিন বাদে ভর্তি করতে বললেন। তো ভর্তি করা হলো। টাইমটা ছিল 12টা থেকে 1টার মধ্যে, ঠিক আছে। তো আমি যথারীতি 12টা সাড়ে 12টার মধ্যে মাকে সেখানে অ্যাডমিট করাই। সেদিন কোনো রকম কোনো সেলাইন টেলাইন কিছু দেওয়া হয়নি, একটা এমনি মেডিসিন দেওয়া হয়েছিল, মানে মেডিসিন ইঞ্জেকশন আর কি দেওয়া হয়েছিল। সেদিন কোনো সেলাইন পড়লো না, ঠিক আছে। আমি তো এসব ব্যাপারে কিছু জানি না। অপারেশনটা হবে কবে? তারপরের দিন 1টায় হোক। তারপরের দিন 11টার দিকে, 10:30 থেকে 11টার মধ্যে এই টাইমে হঠাৎ করে নার্স আমার মাকে জানায়, দীপালি মিশ্র, মানে হ্যাঁ আমি আছি, মানে আমার মায়ের হচ্ছে তার বাড়ির লোক, আমি আছি। তো বললেন অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হবে। দিয়ে একজন নার্স এসে পোশাক ফেলে দিয়ে গেল, মানে কথাগুলো শুনবেন। তো বললাম এটা পোশাকটা, বললাম একটু আসুন না, হেল্প করবেন, মানে মায়ের হাত ভাঙা, এইভাবে হাতটাকে ঝুলিয়ে রাখা আছে, আমার একটু কষ্ট হচ্ছে। এসব বাড়ির লোক করে না, হোক ঠিক আছে। খুব কষ্টে সৃষ্টে মাকে পড়ালাম। তারপর বলেন এই হুইল চেয়ারটা করে নিয়ে চলে যান 8তলায়। মানে ভাবুন, অপারেশন যার হবে তাকে নিয়ে যাচ্ছে বাড়ির লোক হুইল চেয়ারে করে। এবার মানে প্রায় 50 মিটার খানিক ঠেলে নিয়ে যেতে হবে, সবই ফ্লোরের মধ্যে, মানে বিশাল সুপার স্পেশালিটি, এগরা সুপার স্পেশালিটি যে হাসপাতালটা খুবই বড়, কিন্তু ভেতরের পরিষেবাটা দেখুন। তারপর সেখান থেকে লিফটে নিয়ে যাওয়া হবে, মানে একজনও কেউ আমাকে হেল্প করলো না। আমি মানে আমার সাথে যাকে পাঠানো হয়েছিল, যে ওয়ার বয়টাকে, তার হাতে একটা শুধুমাত্র ফাইল ছিল। ফাইলটা মানে হচ্ছে মায়ের যে ডাক্তার মানে যে হাসপাতালে রাখা হয়েছে, তো সেই রিপোর্টগুলো, সেই ফাইলটা ছিল, আর কিছু না। তো আমি ওকে বললাম যে ঠিক আছে দাদা, আপনি একটু ঠেলুন না, মানে আমার তো আমি তো ঠিক এগুলো তো অভিজ্ঞ নই, আপনার কাগজগুলো আমি ধরছি। না না না, এগুলো দেওয়া যাবে না, হয়তো এটা নিয়ম। আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা সত্যি নিয়ম কিনা, বা আমার জানা নেই। খুব কষ্ট লেগেছে তার থেকেও বেশি, শুনুন। তারপর অপারেশন থিয়েটারে মানে নিয়ে গেলাম যথারীতি একা। ওই ছেলেটা কিন্তু এমনিই গেল, মানে সাথেই গেল, বাট হেল্প করলো না। শুধুমাত্র এই লিফটে ঢোকার সময় হেল্প করেছে, মানে নিয়ে যে ভিতরে ঢুকতে সেখানে একটু ছুঁয়েছে, আর মোটামুটি হুইল চেয়ারটায় হাতই দেয়নি। তারপর সেখান থেকে অপারেশনের কিছুক্ষণ আগে মানে 3তলা থেকে, মানে যে রুমে মা ছিলেন আর কি, সেখান থেকে একজন নার্সকে পাঠিয়েছিল। সেই নার্স উপস্থিত হয়ে গেছে। দীপালি মিশ্র অমুক, তার হুইল চেয়ার নিচে নিয়ে যান, আমাকে বলছে কি, মানে অপারেশন হয়ে গেছে, এবার তাকে বের করবে মনে হয় ওপরে আর কি, মানে 9তলায়। হুইল চেয়ারটা নিয়ে যান, স্ট্রেচারটা নিয়ে আসবেন। তো আমি একা যাবো, মানে আমি স্ট্রেচার মানে বেশ বড়, আর আমার না এরকম মানে ভয় লাগছে খুব, মানে এটা বলে সে তা ঢুকে গেল। আমি কষ্ট সৃষ্টে মোটামুটি নিচে এসেছি। নিচে যে 3জন মানে গেটকিপার ছিল, তাদেরকে আমি যথারীতি বললাম, কেউ হেল্প করলো না। মানে চেঁচার মানে শুনেও না শোনার ভান, চুপচাপ আছে। আমি তখন অনেক কষ্টে সৃষ্টে অন্য একজন পেশেন্টের তার গার্জেন ছিল, তাকে বলতে সে যথারীতি হেল্প করে উপরে নিয়ে এলো আর কি। মানে লিফটের মধ্যে স্ট্রেচার নিয়ে আসানো আমার খুব ভয় লাগছিল আর কি। তারপর যখন উপরে আসি, মার অপারেশন হয়ে গেছে, তাকে স্ট্রেচার থেকে আরেকটা স্ট্রেচারে তুলবে, সেখানেও হেল্প করলো না। অনেক বলার পর আমি এক সাইডে ধরেছি, আর যে নার্সটা যে পাঠিয়েছিল, মানে যে শুধুমাত্র অর্ডার দিয়েছিল, সেও ধরলো আর এক সাইডে। না, সে তখন ধরেনি, ওই ওয়ার বয় একজন, সে তার ধরলো। সেখান থেকে কোথায় থেকে উপস্থিত হয়েছে, তাকে আমি বলতে একটু হেল্প করুন না, দিয়ে একটা স্ট্রেচার, মানে যে স্ট্রেচারটা আমি নিয়ে গেছিলাম তাতে তোলা হলো। মানে আমি পুরো অদ্ভুত, আমি এর আগে কোনো দিন মানে হাসপাতালে পরিষেবা পাইনি বা যাইনি, মানে সেরকম প্রয়োজন হয়নি, ওইসব জায়গায় আমি যাইনি। শুনেছিলাম সুপার স্পেশালিটি মানে খুব অনেক আশা নিয়ে গেছিলাম। আমার সেই সময় হাড়ের ডাক্তার অন্য কোথাও আমি মানে পাইনি। তো ডাক্তারবাবুর খুব নাম ডাক, এবং ডাক্তারবাবু পরিষেবা যথেষ্ট ভালো, ডাক্তারবাবুর ট্রিটমেন্টও খুব ভালো। মা এখন সুস্থ আছেন, অসুবিধা নেই, সবই ঠিকঠাক আছে, কিন্তু পরিষেবাগুলো ভেতরে দেখুন। তারপর যে সেখান থেকে যে ঠেলে নিচে নিয়ে আসবো, সে নার্সটাকে রিকোয়েস্ট করতে, এমন কিছু, আপনার বাড়ির ছেলে কোথায়? না না, আমার দেখুন, ওনারা তো বাইরে থাকেন, দূরে আছেন, কেউ নেই, আমি আছি, আপনি একটু সাহায্য করুন না। না, এইসব কাজ আমি করতে পারবো না, মানে যথারীতি একদম টেম্পটেড। তারপর মোটামুটি বকর বকর করতে করতে আমি মানে কি বলবো, উল্টো দিকটাই ধরেছি, সে সামনের দিকে, মানে তার যে দিকটা সুবিধা হয় সেটা ধরেছে। বললাম যাই হোক, একটু ছুলেও অনেক। তো নিচে নিয়ে এলো। আপনার বাড়ির আর কেউ নেই? আমি বেডে, মানে অপারেশনের পর যে স্ট্রেচার থেকে যে বেডে এবার যেখানে ছিলেন, সেখানে যে রাখা হবে, সে লোকও নেই। তো নিচে যখন আমি নার্সকে জানালাম, মানে মেন নার্স, এরা হচ্ছে নার্সের আন্ডারে সব কাজ করে, এদের কী বলে আমি ঠিক জানি না। তো মানে এরাও সব নার্সের পোশাকই পরেছে।
অপারেশন রোগীর যার অপারেশন করা হলো তার সাথে পাঠিয়েছে, বাট মানে এইরকম যদিও হেল্প করলো, অনেক মানে বকর বকর করছে আমাকে আর কি আমার সাথে। তো এসে তর্ক করছে যথারীতি। আমি যখন মেন নার্সকে বললাম, সেও খুব হ্যাঁ এগুলো কে করবে। এদিকে আমার মানে বেডে রোগী উঠেনি এখনও, ঠিক আছে, মানে সে স্ট্রেচারে আছে, বেডের কাছে এসে রেখে দিয়ে সে চলে গেল, বসে পড়লো। তো তারপর যখন অনেক রিকোয়েস্ট করলাম করলাম, তারপর একজন এসে মোটামুটি ধরলো, আমি আর সে লোকটা ধরে। তারপর আমি যখন নার্সের কাছে বললাম, মানে যেন মানে খুব মানে কি বলবো, কোনো রকম দায়িত্ব নেই এরকম আর কি, দায়িত্ব ছাড়া কথা। এবার তাদের যখন মেন মানে সিস্টার ইনচার্জ যিনি, তার কাছে সব বললাম, তিনি তখন বললেন না না এটা তো ভুল, এটা করাটা ঠিক নয়, আসলে আমাদের তো এখানে লোক নেই তেমন। আমি তখন পয়েন্ট ধরে বললাম, ঠিক আছে, যখন যেখানে লোক নেই সেটা আলাদা ব্যাপার, কিন্তু যিনি আমার সাথে যাকে পাঠানো হয়েছিল নিচ থেকে, এবং যাকে ওপরে অপারেশনের পরও মায়ের সাথে যে পাঠানো হয়েছিল, তার তো উচিত ছিল একটু হেল্প করা এবং সহানুভূতি সাথে ব্যবহার করা। এটা কি করা ঠিক হয়েছে বলুন? আপনি যদি আশ্বাস দেন যে না মানে জিনিসগুলো সব ঠিকঠাক হয়ে যাবে, যারা খুব গরিব, যারা খুব দুস্থ অসহায়, তাদের পরিস্থিতি কী হবে বলুন? না ঠিক আছে, আমি দেখছি কী করা যায়। তারপর তিনি মোটামুটি বকাঝকা করে ঠিক করলেন। এবার মানে এটা আমার জীবনে প্রথম ঘটলো আর কি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের জীবনেও কি ঘটেছে নাকি এইরকম হয় আর কি, আমি জানি না, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তবে আমি সিস্টার ইনচার্জকে জানিয়ে এসেছি। তারপরে দেখলাম সেই নার্সরা যে খুব রেগে রেগে আর পেশেন্টদের সাথে কথা বলছিল, বেশ ঠান্ডা মাথায় মা করে কথা বলছে, মা তোমার ব্যথা লেগেছে তো। তো এই ছিল ব্যাপারটা আর কি, খুব কষ্ট পেয়েছি তো তাই বললাম। তবে ডাক্তারবাবু খুবই ভালো, আর মা এখন সুস্থ আছেন, ভালো থাকবেন।